টাইম মেশিনে পুরনো দিনে ফিরে যাওয়ার গল্প বিভিন্ন সিনেমায় আমরা দেখে থাকি, তবে এবার কোনো মেশিন নয়, সরাসরি 100 বছর আগের দিনে ফিরে যাবেন ময়নাগুড়ি নতুন বাজার দুর্গাপুজো কমিটির মণ্ডপে গেলে। 57তম বর্ষে ময়নাগুড়িবাসীদের জন্য এমনই চমকপ্রদ মণ্ডপ তৈরি করেছে নতুন বাজার সর্বজনীন দুর্গাপুজো কমিটি। এবছর থিম উৎসর্গ। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ময়নাগুড়ি নতুন বাজার সার্বজনীন দুর্গাপুজো উৎসব কমিটিতে, অর্থাৎ এই 2025 সালে আমরা দাঁড়িয়ে রয়েছি, যেখানে রীতিমতো কংক্রিটের নির্মাণ নিচে রয়েছে এবং উপরে বাঁশের কাঠামো বিভিন্ন রকম সরঞ্জাম দিয়ে এই পুজো মণ্ডপকে তৈরি করা হচ্ছে। তবে এই পুজো মণ্ডপে আসলে যে জিনিসটা আপনাদের নজরে আসবে, অর্থাৎ তারা যে এই বছর তারা যে থিম রেখেছেন উৎসর্গ, অর্থাৎ আজ থেকে যদি আমরা 50 বছর কিংবা 100 বছর পিছনে ফিরে যাই, তবে আমাদের জীবনশৈলী ঠিক কীরকম ছিল, কী ধরনের জিনিস ব্যবহার করতাম এবং আমাদের যারা পূর্বপুরুষ যারা ওই সময়ের মানুষ যারা ছিলেন, যে ওই সময় যারা চলতেন তারা কিভাবে চলতেন, সম্পূর্ণটাই কিন্তু এই পুজো মণ্ডপের মাধ্যমেই তুলে ধরা হবে। স্থানীয় ব্যবসায়ীরাই সম্মিলিত হয়ে এই পুজোর আয়োজন করে থাকেন। নতুন বাজার কর্মক্ষেত্র ভবনের গা ঘেঁষে তৈরি হয়েছে আকর্ষণীয় এবং পরিবেশ বান্ধব এই মণ্ডপ। পুজো উদ্যোক্তারা জানিয়েছেন, এই ভাবনার উদ্দেশ্য একটাই, 100 বছর আগে আমরা কেমন পরিবেশে ছিলাম এবং বর্তমানে কেমন, সেটাই মণ্ডপ সজ্জায় তুলে ধরব। সেই সময় প্লাস্টিক ক্যারিব্যাগ ছিল না থার্মোকল, তখন মানুষ কিভাবে বাজার করতেন তা তুলে ধরা হয়েছে এই মণ্ডপে। প্রচুর মডেল রয়েছে মণ্ডপে, গরুর গাড়ি থেকে শুরু করে ঘুঁটে, টালি, পোয়াল, মাটির উনুন ইত্যাদি দিয়ে মণ্ডপ সজ্জা হয়েছে। 30 ফুট উঁচু ও 70 ফুট চওড়া মণ্ডপে রয়েছে মোট 3টি ধাপ। প্রথম ধাপে টালির কাজ, দ্বিতীয় ধাপে প্রবেশ পথে ঘুঁটের ব্যবহার রয়েছে, তৃতীয় ধাপে পুরনো দিনে গ্রাম বাংলার মাটির বাড়ির আদলে বিভিন্ন কাজ ফুটিয়ে তোলা হয়েছে। লাইট ও শব্দের খেলাও রয়েছে। এই সেই পুজো মণ্ডপ যেখানেই কিন্তু প্রত্যেক বছর ময়নাগুড়ির এই পুজো উদ্যোক্তারা বিশেষ চমক দিয়ে থাকেন। উত্তরবঙ্গের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাবগুলির মধ্যে একটি সার্বজনীন দুর্গোৎসব কমিটি এরাও, এবং গত বছর সময় কলকাতার তরফে এই পুজো মণ্ডপকে কিন্তু বিশেষ খেতাব দেওয়া হয়েছিল। আমরা একটু সরাসরি কথা বলার চেষ্টা করবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে ক্লাবের পুজো উদ্যোক্তারা রয়েছে, তাদের সঙ্গে জানার চেষ্টা করবো। দাদা, প্রথমেই যে বিষয়টা জানতে চাইবো যে উৎসর্গ নাম, যেখানে অনেক কিছু একটা আমরা জানতে পারছি, উৎসর্গ কি থিম কি রয়েছে? উৎসর্গ আমরা হচ্ছে বিগত দিনের আগেকার যেভাবে পুজো হতো 50 বছর 100 বছর আগে যেরকম পুজো হতো গ্রাম বাংলায়, সেই রকম একটা আমরা থিম নিয়েছি এবং গ্রাম বাংলার একটা জীবনযাত্রাকে আমরা উৎসর্গ করছি আর কি। সেই মানে আমাদের এইটাই হচ্ছে উৎসর্গ, আমাদের থিমটা উৎসর্গ, মানে গ্রাম বাংলা আগে কীরকম টাইপের ছিল, কি ব্যবহার হতো এবং ওই সময়টা দুর্গাপুজো কীভাবে হতো, দুর্গাপুজোর মণ্ডপটা কেমন ছিল, এইটাই আমরা উৎসর্গ করছি, পুরোনো দিনকে উৎসর্গ করছি। আচ্ছা, পাশাপাশি আরেকটি বিষয় না জানলে নয়, যে দুর্গাপুজো হচ্ছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব এবং বিগ বাজারের পুজো হয়ে থাকে। আপনাদের পুজোতেও তো প্রচুর চমক থাকে, বরাবর আমরা দেখি, এবং গতবার আমরা আপনাদেরকে পুরস্কৃতও করেছিলাম। সেটাকে এবারে মানে আনুমানিক একটা বাজেট এবং এখানকার যারা শিল্পী রয়েছে তারা কোথা থেকে এসেছেন, তাদেরকে কোথা থেকে আপনারা নিয়ে এলেন, আর একটু তথ্য দিন জানাবেন। আমাদের বাজেট আমাদের থেকে অনেক বড় বিগ বাজেটের পুজো আছে। আমাদের বাজেট বেশি না, যেমন 15 থেকে 16 লাখ টাকার মধ্যে আমাদের বাজেট। এবং সবচেয়ে আর একটু চমকের ব্যাপার, আমাদের প্রতিটা শিল্পী, আপনার লাইট বলুন, প্যান্ডেল বলুন, আমাদের এই যে থিম বলুন, সব হচ্ছে আমার একদম স্থানীয় ময়নাগুড়ি, সব এখানকার শিল্পী। এবং আমরা প্রত্যেক বছর আমরা কোনো বাইরের শিল্পী নেই না, আমরা এখানকার শিল্পীদেরই দিয়েই আমরা এটা করাই। এবং গত বছর যেহেতু আপনাদের থেকে আমরা পুরস্কৃত হয়েছি এবং পরপর 2 বছর আমরা বিশ্ব বাংলাতেও আমরা শ্রেষ্ঠ হয়েছি। আমরা এই স্থানীয়কে নিয়েই আমরা যতটুকু পারি আমরা সেইভাবে করার চেষ্টা করি। আর মণ্ডপটি তৈরি করেছেন ময়নাগুড়ির শিল্পী জয়চন্দ। আলো এবং প্রতিমা ময়নাগুড়ির শিল্পী তৈরি করেছেন। মণ্ডপে গেলেই দর্শনার্থীরা পুরনো দিনে ফিরে যাবেন। অতীতে মানুষের জীবনযাত্রা পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে নতুন বাজার সর্বজনীনে। একেবারে ভিন্ন ধরনের মণ্ডপ দেখে দর্শনার্থীরা মুগ্ধ হবেন। মণ্ডপ তৈরি করা হবে কাঠ, বাঁশ, চট সহ পরিবেশ বান্ধব সামগ্রী দিয়ে। শুধু মণ্ডপেই চমক নয়, প্রতিমা ও আলোকসজ্জাতেও রয়েছে অভিনবত্ব। প্রতিমা তৈরির দায়িত্বে রয়েছেন হাসপাতাল পাড়ার মৃৎশিল্পী কুণাল পাল। আলোকসজ্জার দায়িত্বে স্থানীয় শিল্পী সুখচাঁদ মজুমদার। যেখানে দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গ থেকে বিভিন্ন ধরনের শিল্পী, কারিগর এবং মৃৎশিল্পী সবাইকে নিয়ে এসে উত্তরবঙ্গের তাদের এই স্থানগুলোতে তাদের কারুকার্যকে জনসমক্ষে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। কিন্তু
সেখানে দাঁড়িয়ে এই ক্লাব কিন্তু একেবারে স্থানীয় শিল্পীদেরকেই সেই জায়গাটা দিয়েছে এবং স্থানীয় শিল্পীদের নিজস্ব ব্যক্তি চিন্তা ভাবনা এবং সেখান থেকেই এই পুজো কমিটির এবারের যে থিম অর্থাৎ উৎসর্গ। আমরা সরাসরি এই মুহূর্তে আরেকজনকে পেয়ে গেছি। আর আপনি এই থিমের কারুকার্য চালাচ্ছেন, দাদা আপনার নামটা বলুন। জয়চন্দ্র। বললাম দাদা কি কি ভাবনা রয়েছে? এটা হচ্ছে আমাদের যে পুরনো যে জিনিসগুলো স্মৃতিগুলো ছিল আগে হারিয়ে ফেলছি যেসব স্মৃতিগুলো, সেই চিন্তা ভাবনার উপরেই প্যান্ডেলটা করা। যেরকম থাকছে আপনার চুলা থাকে, উনান থাকে, যেসব উনান আগে যে খড়িতে রান্না হতো সেই উনান থাকে, গোবরের ভিতরে দিয়ে প্যান্ডেল, খড় দিয়ে চালা করা থাকে, খড়ের গাছ থাকবে, গরুর গাড়ি থাকবে, এইসব থিম দিয়েই প্যান্ডেলটাকে। আর আলোকসজ্জায়? আলোকসজ্জায় লণ্ঠন থাকছে, ছোটো ছোটো প্রদীপ দিয়ে টোটাল প্রদীপের ইসে থাকবে, যেমন দীপাবলির দিন প্রদীপের ইসে হয় সেরকম। কাজ কতটা সম্পূর্ণ হবে? কাজ আমাদের মোটামুটি তৃতীয়ার মধ্যে কমপ্লিট দেওয়ার ইচ্ছা, তার আগেই সম্ভব হয়ে যায়, মানে পুজোর আগেই পুরোটা হ্যাঁ। সম্ভব। ময়নাগুড়ির বিগ বাজেটের পুজোগুলির মধ্যে অন্যতম নতুন বাজারের এই পুজো। প্রতি বছর ময়নাগুড়িবাসীদের জন্য নতুনত্ব পুজো মণ্ডপ উপহার দিয়ে থাকে বাজার দুর্গাপুজো কমিটি। এই বছরেও ব্যতিক্রম হচ্ছে না। এই পুজো কমিটি দুবার বিশ্ব বাংলা শারদ সম্মান পেয়েছে। গত বছর সময় কলকাতার পুজো পরিক্রমাতেও জেলা শিরস্থাপা পেয়েছিলেন এই পুজো কমিটি। আর এই বছরেও অন্যান্য পুজো কমিটিকে টেক্কা দিতে কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছেন পুজো কমিটির সদস্যরা। অত্যাধুনিকতার ছোঁয়া আমরা পেয়েছি 2025-এ দাঁড়িয়ে রয়েছি, যেখানে বিগ বাজেটের বিভিন্ন ক্লাব কর্তারা তারা কিন্তু একদিকে যেমন আলোক রশ্মিতে বিভিন্ন চমক রেখেছেন, একদম অত্যাধুনিক প্রযুক্তিকে তারা কাজে লাগাচ্ছেন। ইভেন আমরা দেখছি এআইকে কাজে লাগিয়েও বিভিন্ন পুজো মণ্ডপ সাজানো হয়েছে, কিন্তু ময়নাগুড়ির এই পুজো মণ্ডপ একেবারে ভিন্ন মাত্রা দিতে চলেছে এবং সেই ছবি কিন্তু তারা তুলে ধরার একটা প্রয়াস চালিয়ে যাচ্ছে এবং অন্তিম পর্বের যে প্রস্তুতি পর্ব সেই প্রস্তুতি পর্ব তারা সারছে। আমরা সময় কলকাতা অবশ্যই এই ক্লাবের যে এবারের যে পুজো মণ্ডপ সেই পুজো আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব। পাশাপাশি তাদের যে এই ভাবনা সেই ভাবনাকে আমরা উন্নীত জানাই। পুরোটা এখন সময় সাপেক্ষ। ময়নাগুড়ির এই সার্বজনীন যে পুজো সেই পুজো কমিটির যে উদ্যোক্তা রয়েছেন তারা প্রত্যেকেই অক্লান্ত পরিশ্রম চালিয়ে এই পুজো মণ্ডপকে আপামর দর্শনার্থীদের জন্য তারা পুরোপুরিভাবেই একেবারে পরিপূর্ণ একটা রূপ দেওয়ার চেষ্টা করছে। প্রত্যেকটাই সময়ের অপেক্ষা। জলপাইগুড়ির ময়নাগুড়ি থেকে ক্যামেরায় কনকের সঙ্গে সানি, সময় কলকাতা।